আরও বেশ কিছু বিষয় নিয়ে এখানে দেখব। সেটি হচ্ছে যেমন এখানে থিম থেকে যে বাই ডিফল্ট চেকআউটের যে পেজটা আসতেছে, এটা এরকম দেখাচ্ছে এবং এই আননেসেসারি বিষয়গুলো আমাদের দরকার নেই। এগুলো আমরা কোথা থেকে রিমুভ করব। সো সেজন্য আমরা আবারও এখানে একটু ফিরে আসি। আমাদের যে ল্যান্ডিং পেজ, এটা যেটা আমরা কাজ করতেছিলাম, এটা মেইনলি কোথায়, আমরা আবার যদি একটু ড্যাশবোর্ডে যাই, WP অ্যাডমিনে ফিরে যাই। এখান থেকে আমরা কাজ করতেছিলাম কার্ড ফ্লো থেকে ফানেলস। ফানেলস থেকে আমরা একটা ফানেলস তৈরি করেছি চিংড়ি পালাচাও নামে। এখান থেকে এডিট ফানেলসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব চেকআউট উ। সো এইটাকে আমরা এখন চেঞ্জ করব। সো চেকআউট উ এটা কিন্তু নামটা থাকবে না। সো সেই জন্য আমরা এখন মোড়ে না সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমাদেরকে আগে এই সেটিংয়ে যাইতে হবে, যে আমাদের স্টাইপ স্ল্যাগ এটাকে চেঞ্জ করতে হবে। সো এটাকে আমরা বালা চাও এটা দিব, মানে আমাদের প্রোডাক্টের যে নাম, সেই নামটা আমরা এখানে স্টেপ স্ল্যাগে দিব। স্ল্যাগটা মূলত হচ্ছে এই দেখেন, এই যে মেইন ডোমেন yummmyfood.com স্ল্যাশ এই যে লেখাটা বালাচাও, এটা হচ্ছে স্ল্যাগ। তো এতক্ষণে আমাদের আসতেছিল কি, আমাদের এখানে আসতেছিল স্টেপ স্ল্যাশ চেকআউট উ। তো আমরা এটাকে বালাচাও দিয়ে দিলাম। ওকে, সো এটাই অ্যাডভান্সে যাই যদি, ডিসপ্লে প্রোডাক্ট ইমেজ, সো এগুলো আপাতত আমরা এখানে সেভ করে দিয়ে দিলাম। ওকে, তো বাকিগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা একটু এখানে আসি। এখানে এসে যদি আমরা রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে ওইটা আর নাই। এখানে কিন্তু বালা চাও এটাতে যদি আসি, তাহলে আমরা বালা চাওটা দেখতে পাবো। এবং আমরা চাচ্ছি এখানে যে স্টেপ লেখাটা, এই লিঙ্কটাও আমরা রাখতে পারি, অথবা ডিরেক্টলি এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। সেটা কিভাবে করব আমরা একটু দেখি। এখানে আমরা যদি আমরা একটু এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে আমরা উপরের দিকে আসি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে যদি আমরা সেটিংয়ে যাই, গ্লোবাল সেটিং থেকে পার্মালিঙ্ক থেকে আমরা এখান থেকে স্টেপ স্ল্যাগ এটাতে ক্লিক করলাম। হোপফুলি এখানে পোস্ট টাইপ এগুলা থাকবে। আমরা একটু সেভ দিয়ে দেখি। স্টেপ স্ল্যাগ এটা সেভ করে দিয়ে আমরা এখন যদি একটু রিলোড দিই, আমরা বালাচাও লিখে যদি এখন রিলোড দিই, তাহলে এখানে আসার কথা। আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে, আমরা এটা একটু খেয়াল করব। ওভাররাইট দ্য পারমালিঙ্ক এবি টেস্ট স্টেপ আর ফানেল পেজ। সো পোস্ট টাইপ স্টেপ এবং ফানেল পেজ দুইটা এখানে ডিফল্ট ওয়ার্ডপ্রেস পারমালিঙ্ক এটা একটা থাকতেছে। ওকে, আমরা ডিফল্ট ওয়ার্ডপ্রেস পারমালিঙ্কটা দিয়ে রেখে সেভ চেঞ্জেস দেই। এখন একটু এখানে ট্রাই করে দেখি এটার কি অবস্থা। তো হোপফুলি এটা এখন কাজ করার কথা। আমরা এখন যদি একটু ড্যাশবোর্ড থেকে এখানে আসি, সেটিং থেকে পারমালিঙ্ক থেকে আমরা এখান থেকে প্লেন অথবা পোস্ট নেম, আমরা পোস্ট নেমটা দিয়ে রাখি, পোস্ট নেম। এবং এখানে একটা আছে কি কাস্টম স্ট্রাকচার স্যাম্পল পোস্ট। সো আমরা আপাতত পোস্ট নেম দিয়ে রাখি। পোস্ট নেম দিয়ে আমরা একটু আপডেট করে দেখি যে অ্যাকচুয়ালি কি অবস্থা। তো এখন আমরা একটু এখানে টেস্ট করে দেখি আমাদের এটা পারফেক্ট কাজ করতেছে কিনা। সো সেই জন্য আমরা স্ল্যাশ বালা চাও এটা দিয়ে দেখি আসে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসতেছে। তার মানে আমাদের এখানে চেঞ্জ করা লাগলো কি, আমাদের চেঞ্জ করা লাগছে এখানে। আমরা কোথায় আসবো, আমরা ড্যাশবোর্ড থেকে এই যে গ্লোবাল সেটিংটা ওপেন করব। এখান থেকে আমরা পারমালিঙ্কে আসবো। পারমালিঙ্কে আসার পরে এই যে ডিফল্টটা রাখবো। ডিফল্টটা রেখে আমরা এই যে ওভাররাইট এটাতেও টিকমার্ক দিয়ে সেভ দিব। এবং আমাদেরকে এখানে আসতে হবে সেটিংস থেকে আমরা আসবো পারমালিঙ্ক থেকে এসে আমরা এটাকে পোস্ট নেম করে দিব। তাহলে কিন্তু আমাদের ইয়েটা আপডেট হয়ে যাবে। ওকে, এটা আপডেট হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের যেটা বালাচাও এটা এখানে কিন্তু চলে এসেছে। এখন আমরা এই চেকআউট পেজটা নিয়ে এখন একটু কাজ করব। এই চেকআউট পেজটা কাজ করার জন্য আমরা বালাচাও এখন আছে এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করলাম। এখন এটাকে আবারও আমরা এলিমেন্টর দিয়ে ওপেন করব। এলিমেন্টর দিয়ে ওপেন করে আমরা এরপরে এটাকে আরেকটু কাজ করি। আমরা চেকআউট যে ফর্মটা আছে, এই ফর্মটা বা ডিফল্ট থিম থেকে যেটা আসতেছে সেটা খুব বেশি সুন্দর না। আমরা এরকম ইয়াম্মি ফুডের মতো করার একটু চেষ্টা করি, দেখি এরকম ফর্ম আমরা ওখানে পাই কিনা। সো এর জন্য আমরা নিচের দিকে আসবো। এই যে আমাদের ওপেন হয়ে গেছে।
তো আমরা এখান থেকে যেটা করব, আমরা সার্চ করি চেক আউট। তো দেখলাম এখানে কমার্স পেজেস এবং চেক আউট ফর্ম নামে একটা। সো চেক আউট ফর্মটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আশা করি একটা সুন্দর চেক আউট ফর্ম আসছে, এবং নিচে যেটা আমরা নিয়ে আসছিলাম এটাকে, এই যে চেক আউট, এটাকে আমরা ডিলিট করি। তাহলে চেক আউট ফর্ম যেটা, এটা আমাদের লাগতেছে, এটা কিন্তু একেবারে ওইরকম দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এখন যেটা করব, অনেকগুলা লেআউট রয়েছে, আমরা একটু দেখি তো কোনটা কেমন। আমরা মডার্ন অন কলামে যদি ক্লিক করি, তাহলে পুরোটা অন কলামে, টু কলামে দিলে এটা এরকম থাকতেছে। হ্যাঁ, আমরা এরকমটাই খুঁজতেছি। প্রোডাক্টের এখানে প্রোডাক্ট মেটাডাটা আমাদের এটা দরকার নাই, লেআউট থেকে আমরা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এটি এখানে চলে আসবে। আমরা এটাকে আপডেট করে দেই। আপডেট করার পরে আমরা এখন এখানে আসি। এখন এসে আমরা যদি durlabbazaar.com স্ল্যাশ, আমরা যদি স্ল্যাশ বালা চাও এটাতে যাই, তাহলে হোপফুলি আমরা এই তো চলে এসেছে আমাদের আপনার নাম, ফোন নাম্বার, সম্পূর্ণ ঠিকানা। আপনাদেরকে বলেছিলাম না যে এখানে একটু প্রবলেম ছিল। সো ওই প্রবলেমটা হচ্ছিল মূলত আমরা এতক্ষণ যে চেকআউট ফর্মটা ইউজ করতেছিলাম এখানে, এই যে এখানে শেষের দিকে দেখি এই চেকআউট ফর্মটা মূলত থিম থেকে আসতেছিল। আর এখন যে চেকআউট ফর্মটা আমরা ইউজ করছি, অর্থাৎ এইটা চেকআউট লিখে যদি আমরা সার্চ দিই, এইটা এই যে চেকআউট ফর্ম, এটা হচ্ছে এই কার্ড ফ্লো প্লাগইন থেকে আসতেছে। তো তখন এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমরা যেটা করব, আমরা এই কার্ড ফ্লো প্লাগইন থেকে আমরা এখানে এসে একটু রিলোড দেই, প্যানেলসে যাই, প্যানেলস থেকে আমরা এডিটে ক্লিক করি। আপনাদের হয়তো একটু কমপ্লেক্স মনে হতে পারে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড এগিয়ে যাওয়ার কারণে। সো এখানে আসার পরে যে চেক আউট এটাতে ওপেনে ক্লিক করলাম। এরপরে সেটিংসে যেয়ে আমরা প্রোডাক্ট, আমরা আমরা এখানে অ্যাপ্লাই কুপন, এই যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই সিলেক্টেড কুপন, এটিকে আমরা এখান থেকে এনেবল রাখবো না, আমরা কুপনটাকে উঠাই দিব। সো চেকআউট ফর্ম থেকে এই যে এনেবল কুপন ফিল্ড, আমরা কুপনটা এখানে উঠাই দিয়ে দিলাম। সো ওরা কুপন রাখছে। আচ্ছা, আমরা কুপন রাখতেও পারি, এটা আসলে আমাদের চয়েস, যেহেতু অনেক প্রোডাক্টে আমাদের কুপন থাকতে পারে, আমরা চাইলে রাখতে পারি অথবা অফ করে দিতে পারি। আচ্ছা, এনেবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে একটা অপশন রয়েছে দেখেন, এই যে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এরকম এক্সট্রা ইনফরমেশন আসলে আমাদের দরকার নাই। সো আমরা এটাকে জাস্ট ডিসেবল করে দিব। গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট, না এটাও আমাদের দরকার নাই, আমরা এখান থেকে সেভ করে দিই, এবং এখানে এসে আমরা এখন রিলোড করে দেখি এটিও চলে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ অপশন, অর্ডার নোট, এটা থাক, এটা অনেক প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে, তো এটা এখানে থাক। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সরি টু সিম দেয়ার ইজ নো অ্যাভেলেবল পেমেন্ট গেটওয়ে, এখানে কোনো পেমেন্ট গেটওয়ে নাই। তো আমাদের এখানে পেমেন্ট গেটওয়ে সেট করতে হবে। আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা এখানে ইন্টিগ্রেট করব, যেমন এখানে রয়েছে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, সম্পূর্ণটা ক্যাশ অন ডেলিভারি। সো লেখাটা আমরা কপি করে রাখলাম, এবং এখন আমরা যেখানে যাব, এখন আমরা এখান থেকে আসবো কমার্স থেকে আমরা আসবো সেটিংসে। এখন আমাদের কাজ হচ্ছে কমার্সে। তো কমার্সে আসার পরে আমরা এখান থেকে আমরা পেমেন্টে গেলাম, পেমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব। তো ক্যাশ অন ডেলিভারিটা অন করার জন্য আমরা এখানে দেখতে পাবো মোর পেমেন্ট অপশন। আচ্ছা, আমরা পেমেন্ট অপশনে আরও কিছু অপশন থাকার কথা, সেগুলো কেন আসতেছে না? আচ্ছা, টেক অফলাইন পেমেন্ট, এটাতে ক্লিক করি, এবং ক্যাশ অন ডেলিভারি এটাকে আমরা এনেবল করে দিই। তো ওয়ার্ডপ্রেসের এই জায়গাটা একটু আপডেট নিয়ে আসছে। তো টাইটেলটা ক্যাশ অন ডেলিভারি, সেভ। ওকে, এখন আমরা এখানে আসে আবার আমাদের পেজে এসে আমরা durlabbazaar.com/balachaw এটাতে যদি রিফ্রেশ দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি এটা দেখাচ্ছে, এবং আমরা ভিতরে এই লেখাটা একটু চেঞ্জ করে দিই, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, এই লেখাটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, ঠিক হচ্ছে বাংলায় লেখাটা, এটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন এসে যদি আমরা রিলোড দিই, তাহলে হোপফুলি আমাদের লেখাটা এখানে চলে আসবে, এবং এই যে লেখাগুলো পার্সোনাল ডাটা, এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই। জাস্ট এটা আসলে খুব একটা প্রয়োজন পড়ে না। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে যদি যাই, এখান থেকে আপনি এই লেখাগুলা চেঞ্জ করে রিমুভ করে, অথবা কোনো লেখা যদি আপনার থাকে আপনি চেঞ্জ করতে পারেন। সেভ চেঞ্জেস দিয়ে দিই, তাহলে এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে। সো হোপফুলি আমাদের এই পার্টটাও কমপ্লিট হয়ে গেছে। এই পার্টটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে একটু আসি সেটিংসে, এসে আমরা দেখি আমাদের
সবকিছু কি অবস্থায় আছে? হ্যাঁ, আমাদের এখানে কিন্তু সবকিছু ফাইনালি খুব ভালোভাবেই কমপ্লিট হইছে। তো আমরা চাইলে এখানে একটু স্টাইল করতে পারি। যেমন এখানে বেশ কিছু স্টাইল করছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিছে। তো আমরাও চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যেমন ওরা কি করছে? এটাও আসছে এবং এটা গ্রিন রাখছে। তো আমরা এই লেখাটাকে একটু স্টাইল করে জাস্ট অনেক বাংলা আছে। আমরা এটাকে ইন শিলিগুড়ি আপাতত দিয়ে দেই এবং এটার কালারটাকে আমরা ওদের মতো করে আমরাও একটু গ্রিন দিয়ে দেই। গ্রিন দেওয়ার পরে আমরা এটা যে কন্টেইনার চেকআউট, তো আমরা এটাকে একটা নাম দিয়ে দিই চেকআউট কন্টেইনার। আপনারা ট্রাই করবেন কাজ করার সময় নাম দিয়ে দিয়ে কাজ করতে, তাহলে আপনাদের নিজেদেরও কাজ করার মানে এই প্রসেসটা অনেক বেশি ফাস্ট হবে। সো কন্টেইনার থেকে স্টাইলে গেলাম, স্টাইল থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি। আমরা ওই যে রেড যে ব্যাকগ্রাউন্ডটা এটা এখানে দিয়ে দিব। এটা এখানে দিয়ে দেওয়ার পরে এই তো চলে আসছে। আচ্ছা, এখানে যেহেতু চলে আসছে, তো আমাদের এখানে একটা কাজ আমরা চাইলে করতে পারতাম। এই কাজটা আমার মনে হয় করা জরুরিও বটে। সেটি হচ্ছে আমরা এখান থেকে একটা কন্টেইনার নিব। কন্টেইনারটা এখানে রাখবো। এই কন্টেইনারের ভিতরে মূলত আমাদের চেকআউট ফর্মটা রাখা উচিত এবং এই টেক্সটটাও কন্টেইনারের মধ্যে রাখা উচিত। এবং এইটাকে আমাদের অবশ্যই এই ইমেজটা দেওয়া উচিত না, আমরা ডিলিট করে দিলাম। এই কন্টেইনারকে না, দুঃখিত, আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এই ইমেজটা আমরা এখানে রাখবো। কিন্তু এই যে কন্টেইনার যেটার মধ্যে এখন আমরা হেডিং এবং চেকআউট পেজ রেখেছি, এটার স্টাইলে যাব, স্টাইলে যেয়ে ক্লাসিক থেকে এইটাকে আমরা হোয়াইট করে দিব। তাহলে আমাদের এটা পারফেক্টলি কাজ করবে। এখন আমরা অ্যাডভান্স থেকে যে এখানে প্যাডিংটা 50 পিক্সেল যদি দিয়ে দেই, তাহলে রাইট থেকেও 50, লেফট থেকেও 50, অথবা রাইট থেকে আমরা 100 এবং লেফট থেকেও 100 দিলে এটি একেবারে সেন্টার বরাবর থাকবে। এবং টপ বটমেও আমরা এখানে উপর থেকে মেইন যে আমাদের মাদার কন্টেইনার সেখান থেকে আমরা কিন্তু 40 পিক্সেল একটা প্যাডিং এখানে চাইলে দিতে পারি। এবং আমরা এখানে একটা জিগজ্যাগ স্টাইল যদি করতে চাই এখান থেকে, সেটা আমরা করতে পারি। যেমন এখান থেকে চেকআউট কন্টেইনার অ্যাডভান্স থেকে আমরা যদি লেআউটে ক্লিক করি এবং এখান থেকে মোশন ইফেক্ট, অথবা আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে আমরা শেপ ডিভাইডার, টপে আমরা একটা শেপ ডিভাইডার দিয়ে দিতে পারি। এরকম অনেকগুলো শেপ ডিভাইডার আছে, আপনারা যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারেন। সো আমি আপাতত এরকম কিছু একটা দিয়ে দিই। বুক, এটাও থাকতে পারে। এটা আমরা দেখি কেমন এখানে রয়েছে, এরকম থাকতে পারে। এবং এটার টপে আমরা 100 পিক্সেলের একটা প্যাডিং যদি দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, গুড এনাফ। এখন দেখতে সুন্দর লাগতেছে। জি, এখন দেখতে সুন্দর লাগতেছে। ওকে, আমরা এখন আমাদের পেজে আসি এবং এটা যদি রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাবো এখানে খুব সুন্দর এবং পারফেক্টলি কিন্তু এটি চলে এসেছে। এখন যদি অর্ডার নাওতে ক্লিক করি, আচ্ছা এখানে তাহলে এখানে একটা কাজ বাকি রয়ে গেছে। এখানে আমাদের যে অপশনটি ছিল, যে কন্টেইনারটি চেকআউট ফর্ম, এই চেকআউট ফর্ম আমরা এখান থেকে আগের চেকআউট ফর্মে আমাদের যে আইডিটি ছিল, এই চেকআউট ফর্মটি তো আমরা উঠিয়ে দিয়েছি, কিন্তু এই চেকআউট ফর্ম যেটা নিয়ে এসেছি এটাতে তো আইডি সেট করি নাই। সো এই চেকআউট ফর্ম থেকে আমরা অ্যাডভান্স থেকে আইডিটা সেট করে দিলাম চেকআউট। এখন আশা করি আমরা যদি রিলোড দেই, তো সেক্ষেত্রে আমাদের এখানে নিয়ে আসবে। খুব পারফেক্টলি কিন্তু কাজ করতেছে। তো এভাবে খুব সহজে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, এখন ল্যান্ডিং পেজে আমরা যদি অর্ডার করে দেখি, সাপোজ আমি যদি এখানে একটু অর্ডার করার ট্রাই করি, তো দেখেন এই যে অর্ডার করার ট্রাই করতেছি, এখানে কিন্তু অর্ডার করার পরে আরেকটা পেজে আমাকে নিয়ে যাবে। সেটা কি পেজ? থ্যাংক ইউ পেজ। তো এই থ্যাংক ইউ পেজটাও আমাদেরকে ডিজাইন করতে হবে। তো থ্যাংক ইউ পেজটা ডিজাইন করতে গেলে খুবই সিম্পল। আমরা যেটি করব, আমরা অবশ্যই আবারও ফানেলে আসবো। ফানেলসে এসে আমরা কোন ফানেলটা নিয়ে কাজ করতেছি, চিংড়ি বালাচাও এই ফানেলটা, এটাকে আমরা এডিট ফানেলে ওপেন করে আমরা এখান থেকে এই যে থ্যাংক ইউ পেজ যেটা, এটাকে আমরা এডিট স্টেপে ক্লিক করলাম, তাহলে আমাদের এটাও ওপেন হবে। সো এটা ওপেন হওয়ার পরে আমরা এই থ্যাংক ইউ পেজে কী কী রাখতে চাই সেটি আমরা এখানে রাখতে পারি। তো আমরা এখানে থ্যাংক ইউ পেজটাতে আমরা যেটা করতে পারি, আমরা
এখানে প্লাসে ক্লিক করে আমরা এটাকে ফুল উইডথ করে দিতে পারি। এটাকে বক্স না করে আমরা টেমপ্লেট ফর পেজ বিল্ডার এটা দিয়ে দেই এবং এটাকে আমরা স্টাইল থেকে একটা রেড ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেই। এটা আপাতত এরকম দিয়ে দিলাম। এখান থেকে মিনিমাম একটা হাইট দিয়ে দেই এবং আমরা এখান থেকে একটা টেক্সট দিয়ে দিতে পারি, থ্যাংক ইউ। এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন থ্যাংক ইউ পেজটি। এই ফন্টটি থাকলো এখানে। আমরা একটা প্যাডিং এখানে দিয়ে দিতে পারি 50 পিক্সেল এবং আমরা এখানে আমাদের অর্ডারের ডিটেলসটিও এখানে অর্ডার ডিটেলস, এই যে অর্ডার লিখলে চলে আসবে, অর্ডার ডিটেলসটা আমরা এখানে দিয়ে দিব। তো তাহলে আমাদের অর্ডারের ডিটেলসটিও এখানে চলে আসবে। তো অর্ডারের ডিটেলসটি যদি চলে আসে তো এটা এরকমভাবে চলে আসবে এবং আপনি চাইলে এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনি দিয়ে দিতে পারেন। সো আমি যদি এখানে সোশ্যাল আইকন দেই তাহলে এটা চলে আসবে এবং আপনি এখানে এটা দিয়ে দিতে পারেন যে এই লেখাটাকে আবার ক্লিক করে আপনি এটা লিখে দিতে পারেন, ফলো আস অন সোশ্যাল। তো এরকম আপনি লেখা দিতে পারেন। স্টাইল থেকে আমি লেখাটা ছোট করে দিই, আপনি আপনার মতো করে থ্যাংক ইউ পেজটা ডিজাইন করবেন। এটাকে আমি সম্পূর্ণ 0 করে দিলাম, মার্জিন 0, প্যাডিংটা আমার মনে হয় অনেক বেশি হয়ে গেছে, 10 পিক্সেল। ওকে, গ্রেট। স্টাইল থেকে আমরা অর্ডার ডিটেলস, থ্যাংক ইউ ফর অর্ডার রিসিভ, এই যে লেখাটা এটাকেও আমরা চেঞ্জ করতে পারি যে আপনাকে আমরা এইভাবে লিখে দিতে পারি, আপনাকে অর্ডার করার জন্য অসংখ্য, আচ্ছা আমি বাংলাতে খুবই কাঁচা টাইপিংয়ে, অর্ডার করার জন্য ধন্যবাদ। সো আমরা এটা লিখে দিয়ে দিলাম, থ্যাংক ইউ। টেক্সটটা হেডিংটা আমরা হোয়াইট করে দিই, ঠিক আছে। টাইপোগ্রাফিটাও এখান থেকে কী হবে, ইন শিলিগুড়ি দিয়ে দিলাম। ওকে, পারফেক্টলি কিন্তু আমাদের থ্যাংক ইউ পেজটা ডিজাইনটাও হয়ে গেছে। যদি আমরা থ্যাংক ইউ পেজে রিলোড দিই আমাদের থ্যাংক ইউ পেজটা কিন্তু এরকম দেখাবে। এই যে আমাদের কিন্তু অর্ডার হয়ে গেছে, কী কী নামে অর্ডার করছি এভরিথিং, এই যে আবদুল্লাহ, এভরিথিং কিন্তু এখানে চলে আসছে। সো আমাদের থ্যাংক ইউ পেজটাও কমপ্লিট। এই লেখাগুলো আপনারা হোয়াইট করে দিবেন ওখান থেকে। সো এভাবেই আসলে পূর্ণাঙ্গ একটি ল্যান্ডিং পেজ আসলে ডিজাইন করতে হয়। সো আমার কাজ আপনাদেরকে সিঁড়িতে উঠিয়ে দেয়া। সো সিঁড়িতে কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, এখন বাকিটা আপনারা নিজেরা এটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনি এই অপশান থেকে আরও যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যেটা করবেন এখন থেকে আপনি ফানেলসে আসবেন, ফানেলসে আসার পরে এই ল্যান্ডিং পেজটাই আপনি জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে আপনি আরেকটা প্রোডাক্টের জন্য করবেন। যেমন আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, ইয়েস ডুপ্লিকেট করলাম, তো এই যে চিংড়ি বালাচাও কোলন হয়ে গেল। এখন এটাতে এডিট ফানেলে গেলাম, যাওয়ার পরে এখন আমি কোনটার জন্য করব, আমি সাপোজ আমি যদি এটাতে ক্লিক করি, এখন আমি সাপোজ চাচ্ছি এটার জন্য, এই যে জাফরান বাদাম। তো আমি এটার ইয়াটা আমরা চেঞ্জ করে দিব, এখন আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। আমরা কোথায় ছিলাম, এখানে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দিব, এরপরে আমরা এই যে চেকআউট উতে যাব, এখানে পারমা লিঙ্কটা চেঞ্জ করে দিব। আমরা কি লিখব, এখন বালাচক 2 হয়ে গেছে, আমরা এখানে দিব জাফরান বাদাম, তাই তো। এবং অবশ্যই এটা স্ল্যাগটা কেমন হবে, এই যে কোশ্চেন আইকনের উপর ক্লিক করে দেখবেন, স্ল্যাগে কিন্তু কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, আপনি হাইফেন ইউজ করতে পারবেন, জাফরান বাদাম এটা আপনি দিয়ে দিতে পারেন। সেভ সেটিংয়ে দিয়ে চেকআউটে প্রোডাক্ট, এবং আপনি এখানে এসে কি করবেন, এই প্রোডাক্টটা কি রাখবেন না, এটাকে আপনি ডিলিট করে দিবেন, দিয়ে আপনি এই ফাইন্ডে কি লিখবেন, জাফরান বাদাম। যেহেতু জাফরান বাদাম নামে কোনো প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাড করি নাই, সো এখানে আসতেছে না। আপনারা প্রোডাক্ট অ্যাড করে জাফরান বাদাম এখানে অ্যাড করে দিয়ে সেভ করে দিলে এই পেজটাও এখানে তৈরি হয়ে যাবে। সো ট্রাই করবেন, এবং এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, আপনারা নিজে ট্রাই করবেন। কোনো প্রকার প্রবলেম থাকলে অবশ্যই আমাদের গ্রুপে আপনি সেখানে পোস্ট করবেন অথবা মেসেজ করবেন।
আমাদের সাপোর্টে আপনি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সেখান থেকে ভালোভাবে সাপোর্ট পেয়ে যাবেন। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য সেলস পেজ বা ল্যান্ডিং পেজ আমরা যেটাকে বলি। এটা আপনি আপনার ক্লায়েন্টের জন্য আপনি এভাবে ডিজাইন করবেন, আপনার বিজনেসের জন্য আপনি এভাবে ডিজাইন করবেন। খুবই ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। আশা করি মোটামুটি সিঁড়িতে উঠিয়ে দেওয়ার যে দায়িত্বটা ছিল আমার, সেটি আমি যথাযথভাবে পালন করতে পেরেছি। কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনি নিজে থেকে এটা প্র্যাকটিসের মাধ্যমে সলভ করবেন। আপনি এটা কখনোই এক্সপেক্ট করবেন না। আমরাও এটা কখনো পাই নাই যে একটা টিউটোরিয়ালে ধরে প্রত্যেকটা জিনিস আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় কোন অপশন আছে। ঠিক আছে? যদি কোনো প্রকার প্রবলেম হয় জাস্ট আপনি YouTube এ একটা সার্চ দিবেন অথবা Google এ আপনি সার্চ দিবেন। এবং সার্চিং টেকনিকগুলো আমি আপনাদেরকে এই ফুল কোর্সের মধ্যে কিন্তু দেখিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ।